দোল পূর্ণিমা দিন সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, কারণ এই দিন তো শুধু রং মাখারি দিন নয়, আরও একটি বিশেষ দিন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি বৈষ্ণব ধর্মে অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন যেমন দোলযাত্রা, তেমনি মহাপ্রভুর আবির্ভাব তিথিও। বাংলার 891 সনে 1485 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিবসে সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণ হয়। ঠিক এই সময়ে রাত্রির প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চারিদিকে হরিধ্বনির মধ্যে সচিমাতার কোলে আলো করে আবির্ভূত হলেন ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য। কি অদ্ভুত, তাই না? আমরা সবাই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটা জানি, কিন্তু আমাদের এই হিন্দু ধর্মের দোল পূর্ণিমার দিন আরও এক বিশেষ মনীষীর জন্ম, সেটা আমরা কজনই বা জানি বলুন? গোড়া চামড়ার মানুষগুলো আমাদের দেশ থেকে চলে গেছে ঠিকই, কিন্তু তাদের কিছু কিছু সংস্কৃতি আমাদের মধ্যে রেখেই গেছে। আর আমরা তো অন্যের সংস্কৃতিটাই আঁকড়ে ধরে থাকতে আরও বেশি ভালোবাসি, তাই না? এই মুকুট আর হারগুলো আমি যখন দীঘায় গিয়েছিলাম তখন জগন্নাথ মন্দির থেকে কিনে এনেছিলাম। ভেবেছিলাম রথের সময় পরাবো, কিন্তু আমার আর ধৈর্য ধরল না। ভগবতে বলা আছে, বৃন্দাবনে বসন্ত ঋতুতে শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে রং এবং ফুলের উৎসবে মেতে উঠতেন। আর চৈতন্য ভাগবতেও লেখা আছে, দোল পূর্ণিমার দিন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন, তাই তার আবির্ভাবকে কেন্দ্র করে ভক্তরা আনন্দে কীর্তন এবং আবির নিবেদন করেন। পুজো পাঠের শেষে সুদীপের পায়ে আবির দিয়ে আমার আজকের দোল খেলা শুরু করলাম। তারপর পাশের বাড়ির সব দিদিভাইগুলোকে রং মাখাতে গেলাম। আবিরের রং হলো ভক্তি, আনন্দ এবং প্রেমের বহিঃপ্রকাশ। বসন্তের এই আবির রঙে সবাইকে রাঙিয়ে দিলাম। আর এদিকে আমার কাণ্ডটা দেখুন। আসলে মনের গভীরে লুকিয়ে থাকা ছেলে মানুষটাকে এক একদিন বের করলে সেরকম কিছু ক্ষতি হয় না। এই দিনে একটাই প্রার্থনা করি, হে গৌরাঙ্গ, হে কৃষ্ণ, আমাদের হৃদয়কে তোমার প্রেমের রঙে সর্বদা রাঙিয়ে রেখো। এদিনে দুপুরে ছিল পোলাও আর পনিরের তরকারি। চলুন আজকে তবে এ পর্যন্তই থাক।